সবাইকে প্রথমেই বলি জয় জগন্নাথ, রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা। আমরা যে পুরী গিয়েছিলাম তার সেকেন্ড পার্ট নিয়ে চলে এসেছি, তো ভিডিওটা দেখতে থাকো শেষ পর্যন্ত। অক্ষয় তৃতীয়া বলে এই সাদা লালটা আগের দিন ছিল আমাদের অ্যানিভার্সারি, যেটার জন্য আসা, আর আজকে ছিল অক্ষয় তৃতীয়া। তো ওই দিনকেই আমরা পুজোটা দেব ঠিক করে রেখেছিলাম। আর এখানে আমি সবাইকে রেডি করাচ্ছি, দাঁড়াও কাদের রেডি করাচ্ছি। এই যে এটা হচ্ছে আমার স্পেশাল অ্যানিভার্সারি গিফট, এটা হচ্ছে আমার শাশুমা আমাকে এই উপহারটা দিয়েছে। শুভজিৎ অনেক নানা করছিল, যেহেতু আমার বাড়িতে রাধা মাধব আছে, তার একটা সেবার ব্যাপার থাকে। তারপর এনাদের নিয়ে যাচ্ছি, একটা বিশাল চাপ। তো এখানে সবাইকে রেডি করিয়ে দিচ্ছি আমরা, কিন্তু সবাই রেডি। আর দেখো আরো সবাই এখানে কিন্তু রেডি হয়ে বসে আছে, আর এইদিকে দিশাও রেডি হয়ে গেছে, সবাই রেডি। আর এদিকে মাও রেডি হয়ে গেছে। আর এই প্যাকেটগুলো দেখতে পাচ্ছ না, এগুলো সব জিনিসপত্র নেওয়া হয়েছিল। চলো এবারে পুজো ওইদিকে যাওয়া যাক। এই আমাদের হোটেল থেকে বেরিয়ে জাস্ট 5-7 মিনিটের রাস্তা, কিন্তু আমাদের টোটো নিতেই হবে, কারণ ওই অলিগলি আমরা চিনবো না। তো চলে এসেছি মন্দিরে, আর এখানে পুজো দেওয়াও আমাদের হয়ে গেছে। খুব ভালো দর্শন খুব ভালো হয়েছে দর্শন। কি মন্দিরেতেই নিয়ে চলে যাবে কেন? সেবা ঈশা তো এখানে কিছুতেই যাবে না, তো এখানে অনেকক্ষণ বসে থাকা হয়েছিল। তখন 7:30টার মতন বাজে, আমাদের পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। আর এখানে না ভিতরে যেহেতু ফোন নিয়ে একদম নিষেধ, তো এখানে কাউন্টার আছে, ফোন ব্যাগ তোমরা সব জমা রাখতে পারবে, টিকিট দিয়ে দেবে। আর ভিতরটা তো মানে খুব সুন্দর করেছে, আর ওখান থেকেই তোমরা পুজোর সমস্ত কিছুটা পেয়ে যাবে। তো আলাদা করে এক্সট্রা করে বাইরে থেকে কিছু নেওয়ার নেই, ওখানেই কাউন্টার আছে, ওখান থেকে যেরকম তোমরা ভোগ দিতে চাও সেরকম হিসেবেই তোমরা পেয়ে যাবে। আর এখানে দেখো দিশা বসে আছে, এখানটা আমরা অনেক বসে ফটো টটো তুললাম। তো আবার সবাইকে বসিয়ে আগে একটা ছবি নিয়ে নিলাম। খুব ভালো ছিল, এক তো লাইন দিয়ে ঠিকঠাক ভাবে আমরা মন্দিরে যেতে পেরেছি। তারপরে আমাদের যিনি পান্ডা ছিলেন, মানে কলকাতার পান্ডাদের মতন না, মানে সুন্দরভাবে পুজো দিয়েছে। জানি না কার কিরকম পান্ডা ভাগ্যে থাকে, কিন্তু আমাদের যিনি ছিলেন তিনি, আমি যে জগন্নাথ দেবকে আমার বাড়ির যিনি এসেছেন তাকে নিয়ে ওই পুরো একদম মন্দিরের ভিতর থেকে গিয়ে পুজো করিয়ে উৎসবই করে সমস্ত কিছুটা ঠিকঠাকভাবে করে এনে দিয়েছে। চলো এবারে আমাদের হোটেলে যাওয়া যাক। তো 8:30টার মতন বাজে, আমরা সমস্ত কিছুটা গুছিয়ে টিফিনের জন্য যা যা লাগবে সমস্ত কিছুটা নিয়ে চলে এসেছি। আর এখানে শুভজিৎ বসেও গেছে এটাকে পরিবেশন করতে, আর আমি এদিকে ভিডিও নিতে। আর ওদিকে তো পিসি খাওয়া স্টার্ট করে দিয়েছে, আমিও খাওয়া খেতে স্টার্ট করে দিয়েছি। তারপরে ইনি ল্যাদ খেয়ে গেছেন, ইনি আমাকে বলছেন যে তোমরা রেডি হও, তারপরে আমি যাচ্ছি। চলো এই একটু ল্যাদ খাক, আমি ওদিক থেকে ঘুরে আসি যে ওদিকের কি কন্ডিশন। একটা জিনিস তো বলা হয়নি তোমাদেরকে, সেদিনকে অক্ষয় তৃতীয়া ছিল বলে মন্দির 2 ঘন্টার জন্য বন্ধ ছিল। তো আমরা একদম ঠিকঠাক টাইমে পুজো দিয়ে চলে এসেছি, কারণ একটা চাপের ব্যাপার ছিল যে তারপরে যদি যেতাম, যদি এরকম অফ থাকতো একটা বাজে ব্যাপার হতো। তো এখানে দিশা আর দিশার ঠামুর মধ্যে একটা দ্বন্দ্ব চলছিল যে তুমি ওই গেঞ্জিটা পরেই কিন্তু সমুদ্রে যাবে। তো তারপরে ফাইনালি আমরা চলে এলাম সমুদ্রের ধারে। আর এখানে তো এসে আমি আগে লাফাতে লাফাতে নেমে পড়েছি, কিন্তু ওদিক থেকে শুভজিৎ পাজা বলছে তুমি নাবো, তোমার ফোনটা দিয়ে যাও আর দিশাকে দিয়ে যাও। আমি বলছি না, দিশাকে নিয়েই আমি যাব। তো এখানে দুজনে আগে একটু মজা করে নিলাম, আর ওদিকে ওরা সবাই বসে আছে। তো এখানে তো দিশা আর আমি পুরো একদম সেম টু সেম হয়ে গেছি। আর এখান থেকে তো আমার সানগ্লাসগুলো কিছুক্ষণ পর খুঁজেই পাওয়া যাবে না। তারপর অনেকক্ষণ ঘোরার পর চলে এসেছিলাম এদিকে একটু বসতে। আর এখানে বসতে এসে তো আমি ছোটো মানুষকে ভীষণ পরিমাণে মিস করছিলাম, তো ওকে ভিডিও কল করলাম। তারপরে ওই বাচ্চাগুলো দেখো কি সুন্দর সুন্দর ঘর বানাচ্ছিল, তো ওদেরকে নিয়ে বসেছিলাম। আর ওদিকে সবাই মানে স্নান করতে ব্যস্ত। আর এদিকে দেখো সমুদ্রের ধারে এসেছি, এরকম আঁকিবুকি করবো না তো সেটা হতেই পারে না। সিরিয়াসলি আই মিস ইউ ছোটো মানু। তো এখানে দেখো আবার মাকে ধরে ধরে নামানো হয়েছে, মা ওই শুধু ওইটুকুনি পা ডুবিয়ে আর কি দাঁড়িয়েছিল। তো এবারে আমি বলছি না, মাকে ধরে ধরে আগে নামাও। তো দুটো মাকে ধরে নামাচ্ছে। আর এখানে তুমি দেখো কি হাসি, কলগেট পুরো দেখতে পাবে, কলগেট হাসি যেরকম দেয় সেরকম আমার শাশুড়ির হাসি দেখতে পাবে এক্ষুনি।
বেশ অনেকক্ষণ সমুদ্রের ধারে ছিলাম আর অনেক জল টল ঘাটা হয়েছে। তারপরে আমি আবার উঠে এসে ওই মদন মোহন খাচ্ছি আর এদিকে মা পিসি সব আবার নেমেছে। এদিকে দেখো এক্ষুনি আমার পিসি কিরকম ঢেউ খেয়ে পড়বে। তো অনেক জলে ঘোরা হয়েছে, এবারে ওপরে ওঠা যাক, নইলে আরও যে প্ল্যানগুলো আছে সেগুলো আর সাকসেসফুল হবে না। ঠান্ডা লাগিয়ে বসে থাকবো, আর আমার একটুতেই ঠান্ডা লাগানোর হাত। তো এবারে চলো, এবারে আমরা উঠে পড়েছি আর বাড়িতে রুমে গিয়ে তো গোপালকে এরকম শুকনো প্রসাদ ভোগ লাগিয়ে তো আমরা এবারে খাবারের চিন্তা করছিলাম যে কোথা থেকে খাবার পাবো। তো তারপরে দেখতে পেলাম যে এখানে সামনে একটা ইস্কন মন্দির আছে, সেখান থেকে তো আমাদের জমিয়ে মানে প্যাকেট করে নিয়েছিলাম। তো যেহেতু মা পিসি আসেনি তো এইরকম ভাবে পেটি ভরে আমরা নিয়ে গেছিলাম। অনেকেই অনেক কিছু বলেছিল যে পেটির মধ্যে কি আছে, পেটির মধ্যে ছিল এই সমস্ত জিনিস। তো এখানে একদম বসে গেছি খেতে। আর তারপরে আমি একটা লম্বা ঘুম দিয়ে দিয়েছিলাম, ঘুম টুম থেকে উঠে একদম চলে এসেছি ধ্বজা তোলা দেখতে, সন্ধ্যা আরতি দেখতেও। তো এখানে সব বসে গেছি, এই দেখো আমার গবলুও বসে গেছে আর ওদিকে রাধারানী মুকুট খুলে গেছে, সেটাকে আবার শুভজিৎ ঠিকঠাক করে দিচ্ছে। তো চলো এবারে পুরো ভিডিওটা দেখতে থাকো তার কি করেছি। তারপরে এখানে তো সন্ধ্যের যে ভিউটা দারুণ ছিল, মানে এত লাইট আর এত মানুষের সব আনাগোনা। তারপরে এদিকে এখানে ফুচকাটা তো দারুণ ছিল, মানে আমি যে কলকাতার মতন ফুচকা এখানেও পাবো ভাবতে পারিনি। তো ফুচকা টুচকা খেয়ে আবার আমরা কেনাকাটির দিকে ওদিকে চলে গেলাম। এখান থেকে সমস্ত গোপালের জিনিস, জগন্নাথ দেবের জিনিস সমস্ত কিছুটা নিলাম। তারপরে ওদিকে চলে গেলাম, দেখো ওখানে আমাদের রসগোল্লা আর ওদিকের যে পুরীর একটা রসগোল্লার সাথে যে আমাদের যুদ্ধটা সেটা দেখতে চলে গিয়েছিলাম। তো তারপরে এই করতে করতে সেদিনটা আমার কেটে গেল। আর এখানে তো আমি এখানে এসে আটকে গিয়েছিলাম, তো বড় বড় গোপাল দেখে আমি জানি না উনি আমার বাড়িতে কবে আসবে। তো এখান থেকে সমস্ত কিছুটা আবার কেনাকাটি করে এখনও কিন্তু আমাদের ঘোরা বাকি আছে। আমি জাস্ট এই পার্টে তো পুরোটা আরও দিতে পারলাম না, মানে আমরা ওখানে গিয়ে কোথায় কোথায় ঘুরতে গেছিলাম সেই পার্টটা আমি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আর ভিডিওটা কীরকম লাগলো অবশ্যই আমাকে কিন্তু কমেন্টে জানাবে। দেখা হচ্ছে আমার অন্য কোনো ভিডিওটা। আর ভিডিওটা এতক্ষণ দেখার জন্য অনেক অনেক থ্যাংক ইউ।